সব পানি তো ভিজে গেছে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো নতুন তুল বাড়াইছিলাম, অল্প কটা তুলছি, আরও কটা বাড়তে তুলে খেয়েছি, এটি দিয়ে আমাকে হয়েছে। বন্ধুরা, এই কটা নদী পাইলে এটি রান্ধু। কচু গাছের গোড়ায় জল আয়া পড়ছে, সেই জন্য এই কোটা বাছা দেখাইলাম না, দিচ্ছি। মাছগুলো ভাজা হয়েছে, মাছগুলো নামিয়ে নিয়ে হালদির গুঁড়ি দিয়ে দিলাম। মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, লবণ, এখন দিয়ে দিন দিয়ে আর একটু ঢাকনা দিয়ে দিই। আমি এখন ঝোলটা দিয়ে দিব। এখন আবার ঢাকনা দিয়ে দিই। আমার সবজিটা প্রায় হয়ে গেছে, অল্প জিরার গুঁড়ি দিয়ে দিলে। কচুর লতির সাথে অল্প 2-3টা কমলি শাকের ডুগাও আছে, কমলি শাকের ডুগা মিশিয়ে দিলে সবজিটা অল্প টেস্ট বেশি লাগবে। বন্ধুরা, মাঠে থেকে কচুর লতি উঠাইয়া রাইন্দা খাওয়ার মজাটাই আলাদা। আপনারা করে দেখবেন, যার সুবিধা আছে সে মাঠে থেকে তুলে খাবেন, এইভাবে রাইন্দা খাইয়া দেখবেন, অনেক স্বাদ লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি একটু বেশি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার সবজিটা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা নিভিয়ে দিব।